হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকটা সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এখন তো আমি মামা বাড়িতে রয়েছি। তো দেখো, ঘুম থেকে উঠে বাগানে এসেছি। বাগানে মানে মামা বাড়ির সামনে এই যে লিচু গাছ, তো এখন অল্প অল্প আছে। আর এই দেখো সামনে বাগান মতন একটু, তো এখান দিয়ে একটু হাঁটতে হাঁটতে এসেছি। আর এই যে এখনো ব্রাশও করিনি, তো ব্রাশ নিয়ে আসলাম আর কি। তো চলো, আজকেও সারাদিনের ব্লগটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো এই দেখো দিদুন, আমি আর দিদুন ঘুরে বেড়াচ্ছি সকালবেলা। 8টার সময় উঠি ঘুরে বেড়াচ্ছি, আমি উঠি 3:30টার সময়। দিদুন বলছে 8টার সময় উঠে ঘুরে বেড়াচ্ছি। দিদুন ওঠে আচ্ছা, অনেক আবার ওই বাড়ি সকালে, শুয়েছিলাম, 8 এই বাড়িতে 3:30-র শুয়েছি, সময়। আবার ওই বাড়ি শুয়েছি। তো তারপর দেখো আমি ফ্রেশ হয়ে এখানে দোলনায় বসে দোল খাচ্ছি। তো একটু পরেই হচ্ছে ব্রেকফাস্ট করে নেব। আর হচ্ছে দিদুন হচ্ছে পরোটা বানাচ্ছে, তো সকালে ওইগুলোই খাবো। আর এই দোলনায় বসে দোল খেতে আমার তো ভীষণই ভাল লাগে। আর সামনেই ব্যালকনি, এখান থেকে রাস্তাটা পুরো দেখা যায়, তো খুব ভাল লাগে সকালবেলা ব্যালকনিতে জানালার পাশে বসে। তো তারপরে এই যে দিদুনের পরোটা নিয়ে হাজির হয়েছে দিদুন। তো এখানে আমার আর দাদার জন্য রয়েছে, আর বাদবাকি সবাই পরে খাবে। ওরা মানে আর ভাই বোনগুলো এখনও ঘুম থেকে ওঠেনি। তো এখানে নিজের ঘরে এসে আমি আর দাদা হচ্ছে এখন পরোটা খেয়ে নেব। তো এইদিকে দেখো মা হচ্ছে রান্নাঘরে মামিকে একটু হেল্প করে দিচ্ছে, মানে রান্না করছে মা, ওই দেখো। তো তারপর এখানে মা নিচেই চলে আসলো। আমাদের কিন্তু সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দাদা এখানে ফ্রিজটা সেট করছিল। তো এই ফ্রিজটা হচ্ছে পুরনো ফ্রিজ, তো এটা নষ্ট হয়ে গেছিলো, তারপর ঠিকঠাক করে ঠিক করছে আর কি। আর এইদিকে দেখো ভাইকে জাস্ট বলেছি ক্যামেরার দিকে একটু তাকা, আর ও লজ্জায় শুয়েই পড়লো। কি খাচ্ছিস তোরা? অনুষ্কা কি খাচ্ছ? থ্যাংক ইউ। তো এখন দুপুরের দিকে আমরা হচ্ছে খাবো আম মাখা। আর এখানে তো গাইস, আমরা এখন আম মাখা খাচ্ছি। দেখো তিনজনে বসে, এই যে হচ্ছে আম মাখা, দেখা একটু আম মাখাটা। আর ও তো খেয়েই যাচ্ছে, সেই কাটা অবস্থা থেকে টক অবস্থা থেকে, মানে মাখানোর আগে থেকে ও খেয়ে যাচ্ছে। তো হিমসাগর আম মাখা খুবই টেস্ট, দারুণ টেস্ট হয়েছে মাখানোটা। বলো কোনো কেমন হয়েছে? দেখো কেমন করছে। একটুখানি খাওয়া করো। একটু দেখো। তো চলো আগে আম মাখা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো তারপর আমি স্নান করে এখানে চলে আসলাম দুপুরের খাবার খেতে। আর মাসিও এসছে, ওই যে বসে আছে। আর এখানে মা আর মামি মিলে খাবার দিচ্ছে। তো সবাই মিলে একসঙ্গে এখন খেয়ে নেব দুপুরের খাবার। তো চলো, খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। খেয়ে দিয়ে আমি যাব হচ্ছে মাসি বাড়িতে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নেই। তো গাইস, মাসি বাড়ি যাচ্ছি, এই দেখো মামা বাড়ি। আর এখান থেকে রাস্তার এই সাইডটায় ওই যে মাসি বাড়ি দেখা যাচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করে এখন মাসি বাড়িতে যাচ্ছি।
তো দুপুরের দিকে রেস্ট নিয়ে তারপর আমার মামা বাড়িতে এসে তারপর এই দিদুনের বাড়িতে এলাম। তো ইনি হচ্ছে আমার মায়ের বড় মা আর কি, একদম পাশাপাশি বাড়ি। মামা বাড়ির সামনেই হচ্ছে এই দিদুনের বাড়ি। দিদুনের বাড়িটা আমার খুব ভালো লাগে, যদিও দিদুন এখানে থাকে না, তবুও দেখো বাড়িটা কি সুন্দর, বেশ ভালো লাগে। আর উপরেটা হচ্ছে আমার তো বেশ ভালোই লাগে। তো আমি আর বোন এখানে ঘুরে বেড়াচ্ছিলাম, আর এখানে গাছের পাশ দিয়ে না বসার জায়গা করা আছে, তো বেশ ভালো লাগে আর কি। তো তারপরে এখানে সন্ধ্যার দিকে আমরা চলে এসেছি মোমো আর সিঙ্গারা কিনতে। আর এখানে এই দাদাটা ভীষণ ভালো মোমো বানায়। তো মোমো আর সিঙ্গারা নিয়ে আমরা যাব হচ্ছে একটু ব্রিজের দিকে, মানে নদীর উপর যে ব্রিজটা বেশ ভালো, তাই বলতে বলতে দেখো চলে আসলাম। এখানে খুব সুন্দর হাওয়া আর বেশ ভালো লাগে, অনেকটাই চওড়া এই ব্রিজটা। তো এটা হচ্ছে মামাবাড়ির সামনেই এই নদীটা। তো দেখো, তো বেশি দূর আর যাবো না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো অল্প একটু সামনে থেকে গিয়ে আবার ব্যাক করে বাড়ি চলে আসব। আর এখানে এত পরিমাণ হাওয়া হচ্ছে, মানে নদীর হাওয়া আর কি, গরমের মধ্যে, আর ভীষণ ভালো লাগছিল। আর যদি না রাত হতো তবু তোমাদের সঙ্গে বেশ ভালোভাবে ব্লগটা শেয়ার করতে পারতাম। মায়ের এদিকে রান্না হয়ে গেল মাসি বাড়িতে। তো গাইস, এইমাত্র ঘুরে ঘুরে বাড়ি আসলাম। তো এখন হচ্ছে মা আর মাসি মিলে ঘুগনি আর রুটি বানাচ্ছে। তো অনেকটা রাত হয়ে গেছে, তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। তো কালকে আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, গুড নাইট।